হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে জিনিসটা আপনারা কে কে চিনতে পারেন কমেন্ট করে প্লিজ একটু বলবেন। তো এটার নাম হলো বুট বেগুন, মানে বুটের মতো সাইজ, দেখতে কিন্তু বেগুনের মতো, ওই জন্য এটার নাম হয়েছে বুট বেগুন। তো আপনারা কে কে কী নাম নাম জানেন আমি জানি না, কমেন্ট করে বলবেন। তো আমি যেটা জানি সেটাই আপনাদেরকে বলছি, শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন, এগুলো কিন্তু সব এক এক করে সুন্দর করে বোটাগুলো বেছে নিলাম। বেছে নিয়ে ভালো করে ধুয়ে মাঝখানে ফালা করবো, অর্ধেকটা করে ফালা করে এদিকে কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি। আর এদিকে রেডি করে নিয়েছি সব কিছু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর এগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু মাঝখানে ফালা করে নিয়েছি। দারুণ টেস্ট লাগে খেতে। আপনারা যারা যারা খাননি বা যারা যারা চিনেন না, তো আমাদের অ্যাকচুয়ালিটা আমাদের গ্রামের বেশি থাকে গাছগুলো, টাউনে হয়তো পাবেন না। যাই হোক, তো এইদিকে দেখুন আমি দিয়ে দিচ্ছি সূর্যমুখী সাদা তেল দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা ওই জন্যই দিচ্ছি যেন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিলে যেন ছিটে না গায়ে পড়ে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে একটু ভেজে নেব। বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, হালকা ভাজবো। তারপরে কিন্তু বুট বেগুনগুলো দিয়ে দিব। আর বেশি ভাজা যাবে না, কেন বেশি ভাজলে বুট বেগুনটা যখন ভাজবো তখন কিন্তু ওগুলো পুড়ে যাবে। ওই জন্য হালকা একটু দেখলে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি বুট বেগুনগুলো দিয়ে দিয়েছি। দারুণ টেস্ট লাগে, একটু লাল লাল করে ভাজতে হবে। দারুণ গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। একটু নুন দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু ঢাকা যাবে না, ঢেকে ভাজলে কিন্তু এটা ভালো লাগে না খেতে, পিছলে পিছলে লাগে বা তিতো তিতো লাগে। আর না ঢেকে কিন্তু এটাকে ভাজতে হবে। এটা বেশি সময় লাগে না ভাজতে, 2 থেকে 3 মিনিট লাগে, এর বেশি লাগে না। দেখুন হয়েই গেছে কিন্তু ভাজা। আর একটু ভাজবো, আর একটু মেরুন কালার হবে তখন নামিয়ে দেব। আর বীজগুলো যে এই বুট বেগুনের যে বীজগুলো একদম বেগুনের যে বীজগুলো হয় না, সেরকম কিন্তু বীজগুলো একদম গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো, কিন্তু একদম সাইজগুলো একদমই বেগুনের বীজের মতো। দেখুন হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে দেব। আপনারা যারা খাননি এটা একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। বেশিরভাগ গ্রাম এলাকাতেই পাওয়া যায়। এই গাছগুলো কিন্তু কেউ লাগায় না, এগুলো নিজের থেকেই হয়। এটা কোনো তো অনেকেই জানে এটা খাওয়া যায়, আবার অনেকেই কিন্তু জানে না। তো দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটা আমি দেখাচ্ছি বীজগুলো, এই যে দেখুন একদম সফট নরম। এই পেঁয়াজ দিয়ে ভাজলেই ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলে বেশি একটা ভালো লাগে না। তো হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু প্লিজ বলবেন। আজকের মতো এখানেই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।